বলে বান্দা তোরা নাফরমানি কইরো না, তওবা করে ঠিক হয়ে যাও, ঠিক কিনা? তার মানে দোস্ত, দুনিয়ার মানুষের কাছে এইরকম দুনিয়ার আদালতে অন্যায় করে যদি আপনি ধরা পড়েন, আপনার শাস্তি হবে। যদি আপনি ক্ষমা চান, আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। একবার অন্যায় করলে ছেড়ে দিবে, দুইবার করলে ছেড়ে দিবে, তিনবার করলে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বারবার বারবার একই অন্যায় যদি আপনি করেন, দুনিয়ার আদালত আপনাকে রেহাই দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার 100% শাস্তি পেতেই হবে। কিন্তু আমার আল্লাহ এত দরদ দিয়া ডাকে, বান্দা তুই কি গুনাহ করে ফেলেছ? কত গুনাহ করেছ? আমার রহমত থেকে তো তুমি বেশি গুনাহ করো না। ওরে বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আসো আসো আসো, আমি আল্লাহর দরবারে আসো, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ তোর তামাম জীবনের সমস্ত গুনাহগুলো শুধু মাফ করব না, আমি তোর গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। যুগে যুগে এইরকম তওবা কবুলের ঘটনা মেশকাত শরীফের মাঝে একটি বনি ইসরাইলের ঘটনা পাওয়া যায়। মেশকাত শরীফের বর্ণনা বানানো কোনো কথা নয়। দোস্ত গো, দিলের কান দিয়া শুনো। বনি ইসরাইলের এক বৃদ্ধ এক ব্যক্তি, যে এমন কোন পাপাচার নাই যে করে না, সমস্ত রকমের পাপ কাজ তিনি করেছে, কোন নেকের কাজ জীবনে করে নাই, সমস্ত গুনাহের কাজে সে লিপ্ত হয়েছে। কিতাবের ভিতরে আসছে গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলছি। এক সময় তার ভিতরে অনুশোচনা জাগ্রত হলো। কারণ দেখবেন, যত বড় জালেম হোক, জুলুম করার পরেও মাঝে মাঝে অনুশোচনা আসে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করে নাই, শুধু অন্যায় 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 করে করে জীবনটারে ধ্বংস করে ফেলেছে। এক সময় নিজের ভিতরে অনুশোচনা আসলো, অনুতপ্ত আসলো, যে হায় রে, জীবনটা তো আমি শেষ করে ফেলেছি, জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই, সব অন্যায় কাজ করেছি। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, আমার জানটা যদি নিয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য তিনি তার সন্তানকে ডেকে ডেকে বলতেছে, সন্তান, সন্তান রে, আসো আসো আসো, আমার দুটি ওসিয়ত শুনে যাও। ও সন্তান, আমি যদি মারা যাই, আজরাইল যদি আমার জানটা নিয়ে যায়, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, আমি এই রূহ নিয়া, এই দেহ নিয়া, এই চেহারা নিয়ে আল্লাহ তাআলার কাছে কি করে আমি দাঁড়াবো? ও সন্তান, এই রকম তোদেরকে আমি কিছু ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই, আমার দেহটাকে তোরা কবরস্থ করবি না, এইরকম শুকনা কাঠ জ্বালায়া, আগুন দিয়া আমার শরীরটারে জ্বালা পালা করে ছাই ছাই করে ফেলবি, জ্বালায়া জ্বালায়া ছাই করে ফেলবি। কেন? আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, এই শরীর নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? এই চেহারা নিয়ে আল্লাহর সামনে আমি কিভাবে কথা বলবো? এই চিন্তা করে করে সন্তানকে ওসিয়ত করে গেছে, সন্তান,
আমাকে এরকম আগুনে জ্বালাবি, জ্বালায়া যে ছাইগুলা হবে এই ছাইটাকে দুইটা ভাগ করবি, একটা ভাগ সমুদ্রের মাঝে ফেলে দিবি, আর একটা ভাগ এইভাবে বাতাসে উড়ে দিবি। যখন আমার ছাইটা বাতাসে উড়ে যাবে এইরকম ভাবে নদীতে ভেসে যাবে, আমার কোনো অস্তিত্ব থাকবে না, হয়তো আমি আল্লাহর আদালত থেকে বেঁচে যাব। এইটা ছিল ওই ব্যক্তির ধারণা। এই জন্য ধারণা থেকে সন্তানকে ওসিয়ত করে গেছি। কিতাব প্রমাণ হয় যে ব্যক্তি ওসিয়ত করার পর তার ভিতরে যখন অনুশোচনা জাগ্রত হলো, আল্লাহর হুকুম ওই রাত্রে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা ওই ব্যক্তির জানটা কবজ কইরা ওই রাত্রে সে মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পর তার ওসিয়ত অনুযায়ী তার ছেলে ফেলেরা তার লাশটাকে পইরা ওই নিয়ম অনুযায়ী কিছু ছাই পানিতে ফেলে দিছে, আবার কিছু ছাই বাতাসে উড়ে দিছে। এমন পর্যায়ে যখন তাকে এইরকম আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াতে হয়েছে, আল্লাহ তাকে ডাক দিয়া ডেকে ডেকে বলে, বান্দা তুই মৃত্যুর আগে সন্তানকে ওসিয়ত কেন করছু? এই অভিনয় তুই কেন করছু? তোর লাশটাকে জ্বালানোর হুকুম তুমি কেন দিছু? কে বলতেছে? সবাই বলেন, কে বলতেছে? আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করলেন, বাতাস এইরকম তার যেই ছাইগুলো আছে একত্র হয়ে যাও। সাগরকে হুকুম করলে তার যে ছাইগুলো আছে একত্র হয়ে যাও। আল্লাহর হুকুমে পুরা বডি স্ট্রাকচার তার সামনে দণ্ডায়মান হলো। আল্লাহ প্রশ্ন করতেছে, তুমি কেন এই অভিনয় করলে, এই বাহানা করলা? কিতাবের ভিতর আসছে বনি ইসরাইলের ওই ব্যক্তি মাথাটা নিচু করে করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে, বলেন মালিক জীবনে কত গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই আমি করি না আল্লাহ। তোমার ভয় যখন আমার দিলের ভিতরে ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে, আমি ওই সময় চিন্তা করলাম এখন আমি এই চেহারা নিয়ে কিভাবে তোমার সামনে দাঁড়াবো, এই শরীর নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? কারণ তুমি যদি আমাকে ধরে ফেলো আমার কোনো উপায় থাকবে না, কারণ জীবনে আমি কোনো ভালো কাজ করি না, শুধু নাফরমানি করছি। এই অনুশোচনা আমার ভিতরে জাগ্রত হয়েছে, এই জন্য আমি আমার সন্তানকে নির্দেশ করলাম আমার শরীরটা যদি ছাই বানায়া এইরকম ওরা দেয় বাসায় দেয়, মনে হয় আমার কোনো এরকম তোমার কাছে দণ্ডায়মান হতে হবে না। আল্লাহ বলছে, বান্দা এই কাজগুলো তুই করছো আমি আল্লাহ তাআলার ভয়ের জন্য। আমি আল্লাহ তাআলার ভয় তোর ভিতরে জাগ্রত হইছে, আমি আল্লাহ তাআলার প্রতি মহব্বত জাগ্রত হইছে, তোর ভিতরে যে অনুশোচনা অনুতপ্ত হইছে। কিতাব প্রমাণ হয় আল্লাহ তাআলা ওই মুহূর্তে সাথে ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতাদের দল তোরা সাক্ষী থাক, এই বান্দা যত নাফরমানি করছে কোনো অন্যায় করে না, কিন্তু অনুশোচনা অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহর ভয় তার দিলের ভিতরে জাগ্রত হওয়ার কারণে আমি এই মুহূর্তে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ যুবক ভাই, কারণ আমার আল্লাহ চায় না একটা মানুষ জাহান্নামে যাক। কথা বলেন ঠিক কি? আল্লাহ চায় বান্দাকে এত মহব্বত কইরা বানাইছি বান্দারা সব জান্নাতে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, আল্লাহ যতজন মানুষ এই দুনিয়াতে বানাইছে প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ রাসূল সাহাবীকে বলতেছে যতজন মানুষ ততটা জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কয় আবু জাহেলের জান্নাতে একটা জান্নাত আছে,
আবু লাহাবের জন্য কি জান্নাত, ফেরাউন নমরুদ তাদের জন্য কি জান্নাত? কারণ তারা তো নাফরমান। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু জাহেল কি জান্নাত যাবে? তার জন্য কি জান্নাত বানাইছে? আল্লাহর নবী বলেন, ও সাহাবীদের দল, ওই আবু জাহেল, আবু লাহাব আর উতবা শাইবা যত নাফরমান আছে প্রত্যেকের জন্য আমার আল্লাহ একটা জান্নাত বানাইছে। কিন্তু তারা দুনিয়ার নাফরমানি করে করে তারা ওই জান্নাতটা হারায়া ফেলছে। ওই জান্নাতটা কিন্তু এখনো আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই জান্নাতগুলা আমার আল্লাহ কি করবে? আল্লাহ তাআলা কি করবে জান্নাতগুলা? আল্লাহর নবী বলেন, ও সাহাবীদের দল, যে সমস্ত আমার উম্মতেরা, যে সমস্ত আল্লাহর বান্দারা ফরজ আমল গুলা ঠিক রাখার পরে আবার তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, নফল রোজা রাখবে, নফল হজ করবে, এক কথায় মূল ডিউটি ঠিক রেখে ওভার ডিউটি করবে, কয় আমার আল্লাহ পুরস্কার হিসাবে ওই জান্নাত গুলা আমার ওই বান্দাদেরকে দিয়া দিবি। আর আসতে বলেন আর আবার এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা চায় না কোন মানুষ জাহান্নামে যাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চায় সবাই জান্নাতে যাক। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে বানায় না। এই জন্য দোস্ত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে বান্দা, আসো আসো আসো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। কেমন তওবা জানো? একনিষ্ঠ তওবা, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা। এমন তওবা যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। তাহলে আল্লাহ চায় সবাই জান্নাতে যাক। কথা বলেন ঠিক কি? দোস্ত, এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না, না না, আল্লাহর নাফরমানি করা যাবে না। এখনই এই মুহূর্তে খাটে দিলে তওবা করতে হবে। তওবা করলে আমার আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি একনিষ্ঠ তওবা করে, খাটে দিলে তওবা করে, তাহলে আল্লাহ তাকে এমন মাসুম করে ফেলে, হয় তার গুনাহগুলো আমার আল্লাহর নেকি দ্বারা পরিবর্তন করে ফেলি। আর আসতে বলে ভাইরা আমার, এই জন্য তওবা করতে রাজি আছিনি, তওবা করতে রাজি আছিনি। নবীর কোনো গুনাহ ছিল না, নবীরা ছিল মাসুম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী অতইনি কম পক্ষে 100 বার তওবা করছি। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর রাসূল বলে, হে মানুষ সকল, তোমরা তওবা করো, তোমরা তওবা করো, কেননা আমি নবী দৈনিক 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ।
নবীর ইস্তেগফারের প্রয়োজন নাই। তারপরে নবী ইস্তেগফার করে করে আমাদের তামাম দুনিয়ার সমস্ত উম্মতদেরকে শিখিয়ে গেছেন, উম্মত শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করে ফেলবা, গুনাহ করার পর আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, কাটে দিলে তওবা করো, আমার আল্লাহ তোকে মাফ করে তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, মুহাদ্দিসিন কিরাম বলেন, একজন তওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ 4টা পুরস্কার দেবে। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা পুরস্কার। কয়েক নাম্বার পুরস্কার, আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। কয়েক নাম্বার পুরস্কার আল্লাহর রাসূল বলে, 1 নাম্বার পুরস্কার আত্তাইবু হাবিবুল্লাহ, ওই তওবাকারী আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্যারা বান্দা হয়ে যায়। হাবিবুল্লাহ কেমন? হাবিবুল্লাহ, জবিউল্লাহ, খলিলুল্লাহ, এই শব্দগুলো আপনারা জানেননি। রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মাঝে কেমন পার্থক্য? কিতাবের ভিতরে আসছে, ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম কেমন? খলিলুল্লাহ হলো আল্লাহর জন্য ইব্রাহিম নবী সবকিছু করতে পারে, আল্লাহর জন্য তার সবকিছু বিসর্জন দিছে। আল্লাহর জন্য তিনি আগুনে ঝাঁপায়া পড়ছেন, কথা বলেন ঠিক কিনা? যখন আগুনে ঝাঁপায়া পড়লেন, আল্লাহ তাআলা কিতাবের ভিতরে আসছে, এইরকম আগুনে ঝাঁপায়া পড়ার পরে বিভিন্ন অফার আসছে। আয়েশা বলে, ফেরেশতারা ডাক দিয়া ডান দিক থেকে বলতেছে, ও নবী ইব্রাহিম, আপনি এইরকম আল্লাহ তাআলার কাছে আপনি আরজি পেশ করেন যে আল্লাহ যেন আপনাকে এখান থেকে উদ্ধার করে। ইব্রাহিম তিনি আগুনের কুণ্ডুলিতে বসে বসে তিনি ফেরেশতাকে বলতেছে, ফেরেশতারা আমি কেন আল্লাহ তাআলার কাছে বলবো? আমি যে এখানে বসে আছি, আমার আল্লাহ আমার আগে জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই কথা শোনার পর আগুনকে ওয়ার্ডার দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলে দিয়েছেন, আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা, বেশি ঠান্ডা হইলে আবার কষ্ট হইব, আবার গরম হইলেও কষ্ট হইব। ঠান্ডা কেমন ঠান্ডা? শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বান্দা রৌদ্র থেকে এসে এসি রুমের ভিতরে ঢুকলে কেমন জানি একটা মজা মজা লাগে। ওই আগুনটা ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশনে রূপান্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিম আল্লাহর জন্য সবকিছু করতে রাজি হয়ে গেছেন, এই জন্য তার লকব হলো, উপাধি হলো খলিলুল্লাহ। কি? খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় হাবিবুল্লাহ হলো এমন, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো এমন, কয় যে নবীর জন্য আমার আল্লাহ নিজে সবকিছু করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য তাইফের ময়দানে যখন আল্লাহর নবী পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে সাথে নিয়ে যখন তায়েফে দাওয়াত নিয়ে গেলেন, ওই তায়েফের দুষ্ট যুবকরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করলো, আল্লাহর নবীকে নানাভাবে আঘাত করলো। আল্লাহর নবী কিছু বলেন নাই, আল্লাহর নবী শুধু তাকায়া তাকায়া দেখছেন আর সহ্য করে নিতেছেন। এমন সময়
আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিছো, জিব্রাইল যাও যাও আমার হাবিবুল্লাহকে যায় বলো, আমার হাবিবুল্লাহ যদি এই মুহূর্তে শুধু একবার নির্দেশনা দেয় তো তায়েফের দুই পাহাড় আমি আল্লাহ এমন ভাবে মিশিয়ে দিব, তায়েফের সমস্ত বস্তিগুলা আমি নিমিষেই ধ্বংস করে ফেলবো। আল্লাহু আকবার। এই অফার কেন দিয়েছে বলেন? হাবিবুল্লাহ। কিসের কারণে? হ্যাঁ, হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলা যার জন্য সব করতে পারে, আল্লাহ তাআলা যার জন্য সব করতে পারে। আর আমার নবী কেমন, আমার নবী কেমন উম্মতের দরদি। আল্লাহর নবী তখন জিবরাইল আয়েশা যখন নবীকে অফার করলেন, নবী আপনি শুধু একটু বলেন আল্লাহ তাআলা গজব দিয়া দুই পাহাড় বৈশা ভূমিকম্প দিয়া তাদেরকে একবারে নিঃশেষ করে দিবি। আল্লাহর নবী বলতেছে, ভাই জিবরাইল তারা এরকম আজকে আমাকে চিনে নাই, আমি যে নবী মুহাম্মদ তারা বুঝে নাই, এই জন্য তারা আমাকে আঘাত করতেছি, আমার সাথে বেয়াদবি করতেছি। কয় এখন তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, তারা আমাকে এখন চেনে নাই, কিছুদিন পরে চিনলেও চিনতে পারে, আর ধ্বংস করে দিলে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাবো? সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদি ফখরুল আউয়ালিন سيد القونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد شد همانو الزمين الله أكبر আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল তাকে তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি কাদের কাছে দাওয়াত দিব? তার মানে এখানে বুঝলাম যে আল্লাহ তাআলা নবীর জন্য সব কিছু করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, যে তওবার ভিতরে সত্য পাওয়া যাবে চারটা। কয়টা? এই কথা বলেন কয়টা শর্ত? এক নাম্বার শর্ত, ওমার বাক্যগুলো মুখে মুখে উচ্চারণ করতে হবে। আল্লাহ আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। আয় আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা